এল ক্লাসিকো মানেই নাটক, আর এবার যেন সেটি হলো রীতিমতো এক মহাকাব্য। 7 গোলের রুদ্ধশ্বাস ক্লাসিকোয় আবারও বিধ্বস্ত রিয়াল। এই ম্যাচে রিয়ালকে নাস্তানাবুদ করে ইতিহাস গড়ল বার্সা। মৌসুমের শেষ এল ক্লাসিকোয় বার্সার ঘরের মাঠে ম্যাচের 14 মিনিটেই কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বার্সার রক্ষণভাগের ভুল আর গোলরক্ষকের ফাউলে পেনাল্টি পেয়ে সহজেই লিড নেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা। জোড়া গোল খেয়ে যেন ঘুম ভাঙে বার্সার। আক্রমণের পর আক্রমণে কাঁপিয়ে দেয় রিয়াল রক্ষণ। কোর্তুয়ার দৃঢ়তায় একাধিকবার বেঁচে যাওয়ার পরও অবশ্য শেষ রক্ষা হয়নি। 19 মিনিটে কর্নার থেকে বল পেয়ে এরিক গার্সিয়ার দুর্দান্ত হেডে ব্যবধান কমায় বার্সা। এরপর মাঝমাঠের দখল রেখে দুর্দান্ত কিছু আক্রমণও চালায় তারা। তেমনই এক আক্রমণ থেকে 32 মিনিটে ম্যাচে সমতা ফেরায় কাতালানরা। বক্সের ভেতর থেকে বাঁকানো ট্রেডমার্ক শটে গোল করেন ইয়ামাল। এই গোলের রেশ কাটার আগেই অলিম্পিক স্টেডিয়ামকে উল্লাসে মাতিয়ে 2 মিনিট পর ব্যবধান 3-2 করেন রাফিনহা। এর মধ্য দিয়ে রেকর্ড গড়ে কাতালানরা। 103 বছর পর প্রথমবার এল ক্লাসিকোয় প্রথম 35 মিনিটে দেখা গেল 5 গোল। প্রথমার্ধের একদম শেষে আবারও রাফিনিয়ার গোল বার্সাকে 4-2 ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এর মধ্যে রিয়াল একটি পেনাল্টি পেলেও ভিএআর এর কারণে বাতিল হয় সেটি। ফাইনাল বাঁশি বাজার আগে 2 গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4-3 গোলের এক ঐতিহাসিক জয় তুলে নেয় বার্সেলোনা। নাটকীয়তা, ইতিহাস আর উত্তেজনায় ঠাসা এক এল ক্লাসিকোর সাক্ষী হলো ফুটবল প্রেমীরা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ঘরের মাঠে 4-0 গোলে হারে রিয়াল। এরপর সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে দাপটের সঙ্গে জয় তুলে নেয় ফ্লিকের দল। মৌসুমের শেষ ক্লাসিকোতে হেরে টানা 4 এল ক্লাসিকো হারল কার্লো আনচেলত্তির শিষ্যরা। এর আগে 2008 থেকে 10 মৌসুমে পেপ গার্দিওলার অধীনে টানা 4 এল ক্লাসিকো হেরেছিল রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষ এল ক্লাসিকো জয়ে রিয়ালের চেয়ে 7 পয়েন্ট এগিয়ে 82 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। লিগে এখনও 3 ম্যাচ বাকি থাকলেও এই জয়ে শিরোপা এক প্রকার নিজেদের করে নিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। মুবিন আহমেদ, সময়ের আলো।